হরে কৃষ্ণ বন্ধুরা, সকাল সকাল এই যে রান্না বসিয়ে দিয়েছি। আর খুব তাড়াতাড়ি করে রান্না করতে হচ্ছে আজকে, সেদিকে পুজো হচ্ছে, সকালের আরতিটা। তো আমরা মল্লিকা আমি দুজনে মিলে এই যে রান্নাটা করে নিচ্ছি, কেন কি সকাল সকাল বেরোবে তো প্রভু আর ছেলে। তো আজকে বানাচ্ছি কুমড়ো আলুর সবজি, পনির দিয়ে একটু, আর রুটি হবে। তো সকালে এইটাই হবে, আর বাল্যভোগে ভোগ নিবেদন করা হয়ে যাবে। তো তাড়াতাড়ি করে আমি সবজিটা বানিয়ে নিচ্ছি, আর মল্লিকা আটা গুলে তারপরে রুটিটা বানাবে। তো এখানে যে কুমড়ো আলুটা একটু ফোড়ন দিয়ে দিচ্ছি, দিয়ে কুমড়ো আলুটা একটু নাড়াচাড়া করে নেব। তারপরে এর মধ্যে সব কিছু মশলা দিয়ে দেবো। তো প্রথমে দিয়েছি তেজপাতা আর গোটা জিরে আর শুকনো লঙ্কা দিয়ে আলু কুমড়ো দিয়ে একটু নাড়াচাড়া করে একটু লবণ হলুদ দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। আর কুমড়ো তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়, তো বেশি টাইম লাগেনি, এই কুমড়োটা খুব ভালো। তো এইটাকে নাড়াচাড়া করে তো এর মধ্যে একটু ঢাকা দিয়ে দেবো, 5 মিনিটের মতন ঢাকা দিয়ে। আর ঢাকা দিয়ে করলে কি সবজিটা খুব ভালো হয়। তো এখানে আবার ওই যে ঢাকাটা খুলে এর মধ্যে এখন আর একটু নাড়াচাড়া করে তো মশলা দিয়ে দেবো। তো মশলার মধ্যে আদা বাটা দেবো, আর একটু গুঁড়ো মশলা, একটু অল্প অল্প গুঁড়ো মশলা দিয়ে দেবো। তো এখানে এই যে আদা বাটা দিয়ে দিচ্ছি, আর দিয়ে তারপরে একটু টমেটো কাঁচা লঙ্কা দিয়ে দেবো, আর দিয়ে একটু হালকা নাড়াচাড়া করে নেবো। তারপরে গুঁড়ো মশলা দেবো। এর মধ্যে কিছু বেশি মশলা লাগেনি, শুধু গুঁড়ো মশলা, একটু জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো দিলেই হয়ে যাবে। তো একটু ভালো করে নাড়াচাড়া করবো। আজকে কুমড়োর সবজিটা একদম শুকনো শুকনো করে বানাবো, কেন কি শুকনো শুকনো করে সবজিটা বানালে আর খারাপ হয়নি, আর টিফিনে নিয়ে যাবে তো। আর জল দিয়ে সবজি বানালে তাড়াতাড়ি খারাপ হয়ে যায়। যে কোনো সবজি শুকনো শুকনো করে একটু তেল বেশি দিয়ে রান্না করলে আর বাইরে নিয়ে গেলে সেই সবজিটা খারাপ হয়নি। তো এই যে মশলা দিয়ে একটু ঢাকা চাপা দিয়ে আর পনিরটা একটু হালকা ভেজে এই কুমড়োর মধ্যে দিয়ে দিচ্ছি। আর অনেকে ভাববে কুমড়োর সবজিতে পনির, কিন্তু শুকনো শুকনো করে পনির দিয়ে বানালে দেখবে, খেয়ে দেখবে রুটি দিয়ে খুব ভালো লাগে। চিনি দিয়েছি, একটু গরম মশলার গুঁড়ো দিয়েছি। আর মল্লিকা ওইদিকে রুটিটা বানাচ্ছে, তো আমি একটু সেঁকে দিচ্ছি, আমার সবজিটা হয়ে গেছে। তো এখন দুজনে মিলে রুটিটা ও বেলে দিচ্ছে আর আমি সেঁকে নেবো, তো তাড়াতাড়ি হয়ে যাবে। আর ওইদিকে পুজোটা শেষ হয়েই এসছে, প্রভু আর আমার ছেলে সেদিকে আরতিটা করছে, আর আমরা দুজনে এইদিকে করছি। খুব হুটাবাটি করে সব কাজ করতে হচ্ছে আজকে, এই 2 দিন ধরেই হচ্ছে। তো আমাদের প্রভুর আরতি হয়েই গেছে, প্রায় হয়ে গেছে। সে ওই যে ভোগে দেখতে এসছে যে হয়েছে কি না। এই যে আমাদের ভোগ নিবেদন করা গেছে, বাল্যভোগ। আর তাড়াতাড়ি করে বলে কিছুই দেখাতে পারিনি। যে রুটি ভোগ নিবেদন করা হয়েছিল, পনির কুমড়ো আলু দিয়ে সবজি হয়েছিল, কেকটাও কালকে বানিয়েছিলাম দেখিয়েছি, ভোগ নিবেদন করা হয়েছে, ফল এইসব দেওয়া হয়েছিল। তো এখন এই যে সবাই প্রসাদ পাবে, আর টিফিনেও প্যাক করতে হবে। আমাদের প্রভু রেডি হয়ে গেছে, এখন যাবে। আর কৃষ্ণ, আমাদের এখন এক্সিবিশন চলছে, সোনার এক্সিবিশন জহরি বাজার সিটি ট্যাঙ্কে। তো কাল থেকে চালু হয়েছে, এখন সোমবার পর্যন্ত চলবে, সোমবার অবধি আমরা। আচ্ছা, 6 দিন আমরা তো যাচ্ছি, এক্সিবিশনে যাচ্ছে। আর গোরেগাঁও লাগবে কাল থেকে। আজ থেকে হচ্ছে সারাতে মুম্বাই শহরে 3 জায়গায় এক্সিবিশন চালু, 3 জায়গায়, গোরেগাঁও সিপিট্যাং আর কোথায় সার। তো 3 জায়গায় এক্সিবিশন হচ্ছে বাঙালিদের। গোরেগাঁওতে তোমার সিটি ট্যাঙ্কে কাল থেকে চালু হয়েছে, সোমবার পর্যন্ত হবে। আচ্ছা, তো এক্সিবিশন শুরু হয়ে গেছে, আর আমাদেরও এই যে স্টল লাগিয়েছে। আমাদের প্রভু আর ছেলে যাচ্ছে, কাল থেকেই শুরু হয়েছে। তো আজকে যে আবার চলে যাচ্ছে সকাল সকাল, সব তাড়াতাড়ি করে টিফিন রেডি করে দিলাম। তো এই যে ছেলেও রেডি হচ্ছে, আর এখন এই যে দুজনে চলে যাবে এখন, আর সেই রাত্রে ঘরকে আসবে। ভালোভাবে সব। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। ছাতারে নিয়েছো তো? সকাল সকাল সব বেরিয়ে পড়লো। হরে কৃষ্ণ বন্ধুরা, শুভ সকাল। সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম। আর ভিডিওটা বলতে আজকে খুব সকাল সকাল হচ্ছে যে সব সেবারে হয়ে গেছে, কেন কি আমাদের এক্সিবিশন শুরু হয়েছে কাল থেকে। সেই জন্য আমাদের প্রভু ছেলে এই গেল অফিসে, আর তোমাদেরকে বলে দিল আমাদের কোথায় এক্সিবিশন হচ্ছে, আর সেখানের অ্যাড্রেস বলে দিয়েছে। আর তারপরে ওরা মানে খুব
খুব সকালেই বলতে গেলে যেতে হয়, আর সেই জন্য আমি তোমাদের সঙ্গে সেরকম ভিডিও করতে পারিনি। কেন কি হুড়পাড় করে সব সেবা করতে হয়, রান্না করা, ভোগ নিবেদন করা, এইসব। তো আর সকাল সকাল পুজো আরতি, আমাদের প্রভু আজকে আরতি করছে, আর আমরা এইদিকে রান্নাঘরে আমরা তাড়াতাড়ি করে সব প্রসাদ মানে ভোগ রান্না করছিলাম। তারপরে ভোগ সব হয়ে গেছে, তারপরে এই যে সব খাওয়া দাওয়া করে সব চলে গেল অফিসে। অফিস বলতে ওই এক্সিবিশনে গেছে, আর ওই আমাদের অফিসের সামনেই, ওখানেই হচ্ছে এক্সিবিশনটা হচ্ছে। তো এখন খুবই মানে হুড়পাড় করে সব কাজ করতে হচ্ছে সকাল সকাল। তো এখন লাগাতার 6 দিন এরকম হবে। আর আজকে যে সকালে গোপীনাথের সিংহার দর্শন করে দিই, তোমাদেরকে আরতি দর্শন করানোই হয়নি কদিন। তো কেন কি সকাল সকাল ওই যে বেশি সেবাটা থাকেনি, সেই জন্য আর আরামসে আর দেখানো হয়নি। তো এখন গোপীনাথের একটু সিংহার দর্শন করে দিই। আর আমাদের প্রভু তোমাদেরকে বলে দিয়েছে কোথায় কোন জায়গায়, অ্যাড্রেস বলে দিয়েছে। আর তো কোথায় হচ্ছে আমাদের এক্সিবিশনের স্টল লাগিয়েছে, আর বাঙালিদেরই হচ্ছে এটা গোল্ডের। আর এখন তো বন্ধুরা সকাল থেকে ভিডিওটা দেখতে থাকুন, আশা করছি তোমাদের ভালো লাগবে। আর আমি হচ্ছে যে এখন যাব কাপড় জামা মিলতে, আগে তোমাদেরকে গোপীনাথের সিংহার দর্শন করে দিই আগে। তো বন্ধুরা তোমাদেরকে গোপীনাথের একটু সিংহার দর্শন করে দিই আগে, তারপরে এই যে জামা কাপড়গুলো মিলা হবে। তো তার আগে আমি সিংহার দর্শন করে দিই তোমাদেরকে। অনেক দিন মানে একদিন না দর্শন করালে মনে হয় যে অনেক দিন দর্শন করায়নি। তো আজকে আমাদের গোপীনাথকে যে এই ড্রেসটা পরানো হয়েছে সাদাই লালে, কত সুন্দর লাগছে। যে কোনো ড্রেস পরলেই মানে এত সুন্দর লাগে আমাদের গোপীনাথকে। তো তোমাদের কিরকম লাগছে কমেন্ট করে জানাবেন। আর তোমরা যারা এখনো দর্শন করনি আমাদের গোপীনাথের, মন ভরে দর্শন করে নি, মনে শান্তি পেয়ে যাবে, একটা আলাদাই শান্তি হয় গোপীনাথের দর্শন করলে। আর আমাদের গুরু মহারাজের দর্শন করে নি, কৃপা করবে গুরু মহারাজ সবাই। তো আজকে সিঙ্গার কিরকম লাগছে তোমরা কমেন্ট করে জানাবেন বন্ধুরা। আর এই যে জামা কাপড়গুলো সব এখানে আছে, আজকে একটু হালকা হালকা রোদ বেড়াচ্ছে, তো এগুলো মিলে দেবো এখন। তারপরে আমি একটু মালা জাপ করবো, তারপরে ভোগ রান্না করবো গোপীনাথে। তো ছেলে আর প্রভু অফিসে চলে গেছে, তাড়াতাড়ি করে ওদেরকে সব টিফিন দিয়ে দিয়েছি, আর নাস্তাও করে চলে গেছে। আর এইদিকে আমাদের ওয়াশিং মেশিনে কাপড় জামা ধোয়াইছিল, আর আজকে বৃষ্টি হয়নি, তো বাইরেই মিলছি কাপড় জামাগুলো, এই যে মিলে দিচ্ছি সবগুলো। আর অনেকগুলো কাপড় জামা ধোয়াইছে, আর বৃষ্টির জন্য কদিন ধোয়া হচ্ছে, রোজেরই ধোয়া হয়, কিন্তু অনেকগুলো কাপড় জামা আমি রেখে দিয়েছিলাম, তো ওয়াশিং মেশিনে সেগুলো ধোয়া গেছে। এখন সবগুলো মিলে দিচ্ছি, এখন অনেক সেবা আছে অনেক। তো কাপড় জামা মিলে তারপরে একটু মালা জাপ করবো, তারপরে হচ্ছে ভগবানের জন্য ভোগ রান্না করব। তো এইখানে যে প্রভুর সব কাপড় জামা, অনেক মেয়ের ছেলের সব কাপড় জামা সব ধোয়াইছিল, সবগুলো মিলে দিচ্ছি। আর এই রুমে তো এতগুলো মিলা হচ্ছে, তো এই যে কাপড় জামাগুলো সব মিলে দিয়েছি, আর ভর্তি হয়ে গেছে একবারে। এইখানে স্ট্যান্ড লাগানো আছে, এইখানে কতগুলো মিলেছি, বাইরে কত মিলেছি, এই যে সব হাওয়া দিচ্ছে, আর মেঘটাও হচ্ছে, এই যে মেঘটাও ধরেছে। মনে যদি বৃষ্টি চলে আসে আবার ছুটে এসে কাপড় জামা গুড়াতে হবে। এইটা গুড়াতে হবে নি, এইটা তো এই সাইডে রয়ে যাবে, বাইরেরগুলো গুড়াতে হবে। এইখানে আমাদেরগুলোই খালি মিলেছি, বাকি মল্লিকা ওদের রুমে ওইখানে মিলেছে ওদেরগুলো। এখন এই যে রান্নাঘরে আবার চলে এলাম, আর রান্নাঘরে তো অনেক সেবা থাকে, ভোগ রান্না করতে হয়। সকালে হয়ে গেছে একবার, আবার এই যে চলে এলাম, সুজি পিষে নিচ্ছি একটু, আর হালকা মিক্সিতে গুঁড়িয়ে নিচ্ছি, আর এটা ভিজিয়ে রাখবো দই দিয়ে। তো মেয়ে আবার সে অন্য পাবেনি, সে বলছে আমি সুজির নাস্তা খাবো, সেই জন্য সুজির ঢোকলা করে দেবো। তো এই যে সুজিটা একটু গুঁড়িয়ে নিচ্ছি মিক্সিতে, আর এর মধ্যে একটু 2 চামচের মতন দই দিয়ে দিলাম, দিয়ে হালকা জল দিয়ে দিলাম গুলে রেখে, তারপরে আমি একটু ঢাকা দিয়ে রেখে দেবো। তো ঢাকা দিয়ে রাখলে সুজিটা ভালোভাবে ফুলে যাবে, আর ভালো হয় নাস্তাটা।
তো এইটা অনেকবারই তোমাদের সঙ্গে শেয়ার করেছি, অনেক রকম সুজির ঢোকলা হয়, তো এইটাও আমি তোমাদের সঙ্গে শেয়ার করেছি। তো এই যে ঢাকা দিয়ে রেখে দেবো এইটা, আর ওইদিকে মল্লিকা সব জোগাড় করছে, আর এখন সবজিগুলো আমি আমান্য করে নেবো। সুজিটা ভিজিয়ে রেখে দিচ্ছি, ওইটা ভিজতে টাইম লাগবে, সেই জন্য একটু টাইম রেখে 10 মিনিটের মতন ভিজাতে দিয়ে দিচ্ছি। আর এখানে সবজি হবে, কি সবজি হবে আবার দেখি। তো এই যে ঝিঙে ছিল ফ্রিজে, এগুলো কাটতে বসে পড়লাম। তো অল্প করেই বানাবো, কেন কি প্রভুও ঘরে নেই, ছেলেও ঘরে নেই, মেয়েও খাবে নি, আর শুধু মল্লিকা আর আমি। আর না, মেয়ে খাবে নি বলতে কি, আমি মল্লিকা নাই, আমাদের গোপীনাথ খাবে আগে। তো সেই জন্যে সবজিটায় যে ঝিঙে পোস্ত হবে ভাবলাম, আমি বলি কুঁদরিগুলোও পড়ে আছে, অল্প ভেজে নিই, পোস্ত দিয়ে ভেজে নেব। তো কুঁদরিও ভেজে নিচ্ছি, আর এই যে ঝিঙে আলু পোস্ত হবে আর ডাল হবে। তো এইটাই গোপীনাথের জন্য আজকে ভোগ হচ্ছে। তো এই যে অল্প পোস্ত দিয়ে কুঁদরিটা ভেজে নিলাম। এখন বর্ষাকালে প্রচুর কুঁদরি উঠেছে মার্কেটে, আর কুঁদরিগুলো বড় বড় সাইজের আর দেখতেও ভালো। তো এইগুলো পটলের মতন দেখতে লাগছে, কিন্তু পটল নয়, কুঁদরি। তো কুঁদরি ভাজা গেছে, এখন ঝিঙে আলু পোস্তটা বানিয়ে নেব। প্রথমে তেল দিয়ে দিলাম, ফোড়ন দিয়ে দেবো, তেজপাতা, শুকনো লঙ্কা আর 5 ফোড়ন দিয়ে দিলাম, দিয়ে হালকা নাড়াচাড়া করে এখন দিয়ে দেবো আলু। তো অল্প করেই হচ্ছে ঝিঙে আলু পোস্তটা, তো সেই জন্য অল্প করে একটা আলু কেটে দিয়ে দিচ্ছি। তারপরে একটু হলুদ আর লবণ দিয়ে নাড়াচাড়া করে নেবো হালকা। আলুটা ভাজা হয়ে গেলে তারপরে এর মধ্যে আমি ঝিঙেগুলো দিয়ে দেবো। ঝিঙেটাও নাড়াচাড়া করে নেবো একটু ঢাকা চাপা দিয়ে, আর ঝিঙেটাও একটু নরম হয়ে যাবে। তো এখন মার্কেটে এই বর্ষাকালে ঝিঙে প্রচুর উঠেছে, তো সেইগুলোই বাজার করে আনি। আর এই যে হালকা নাড়াচাড়া হয়ে গেছে, এখন টমেটো দিয়ে দিলাম, আর দিয়ে দেবো একটু এখন আদা বাটা দিয়ে দেবো। তারপরে বেশি মশলা লাগেনি, আর আমি টমেটো ঝিঙা আলু পোস্ত বানালেই টমেটো দিই, তো আমাকে ভালো লাগে টমেটো দিলে, সেই জন্য টমেটো দিয়ে দিচ্ছি একটু। এই যে আদা দিয়ে টমেটো দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি, আর একটু ভাজা ভাজাও হয়ে গেল। তো এর মধ্যে আবার একটু হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, একটু জিরে গুঁড়ো আর দিয়ে দিলাম, আর সর্ষে পোস্ত দিয়ে দিলাম। সর্ষে পোস্ত বলতে আমি পিষেই রাখি মিক্সিতে, আর সর্ষে পোস্তটা বেশি থাকে, সর্ষে কম থাকে। হয়ে গেছে সেইটা, আর এখন ডাল সেদ্ধ ছিল, ফোড়ন দিয়ে দিলাম, জিরে ফোড়ন দিয়ে দিলাম, আর একটা শুকনো লঙ্কা, তেজপাতা। তো একটু চিনি দিয়ে দিচ্ছি, ডালটা হয়ে গেছে। আর এই যে সুজিটা ভিজানো ছিল, হয়ে গেছে এটাও। আর এটার মধ্যে একটু চিনি, লবণ সব দিয়ে, আর একটু টমেটো কুচি, কাঁচা লঙ্কা কুচি সব দিয়ে দিলাম, আর একটু জিরে, গোটা জিরে। তো দিয়ে ভালো করে মিশিয়ে নেবো জল দিয়ে, আর ভালো করে একটু কেক যেরকম বানানো হয় সেরকম করে ব্যাটারটা বানিয়ে নেবো, আর একটু একটু জল দিয়ে মিশিয়ে নিচ্ছি। তো এর মধ্যে আমি ইনুর দেবো নি আজকে, ইনুর দিলেও ভালো হয়, তো ইনুর প্যাকেটটা নেই ঘরে। তো এর মধ্যে আমি একটু খাবার সোডা আর বেকিং পাউডার দিয়ে দেবো। তো তেল দিয়ে দিচ্ছি অল্প, আর সাদা তেল, আর এই যে সোডা দিয়ে দিলাম, বেকিং পাউডার, খাওয়া সোডা একটু দিয়ে ভালো করে আর একটু গুলে নেবো। নিয়ে তারপরে জল গরম বসিয়ে দিচ্ছি, আর এই যে এটাতে কেক বানানো হয়, এটার মধ্যেই আমি দিয়ে দেবো সুজির ব্যাটারটা দিয়ে। তারপরে গরম জল বসিয়ে রেখেছি, জলটা ফুটেও গেছে। তো এটা এর মধ্যে ঢেলে তারপরে ডেকচির মধ্যে বসিয়ে দেবো। তো ডেকচিতেও করতে পারো তোমরা, কড়াতেও করতে পারো, কড়াইতে গরম জল বসিয়ে। তো আমি আজকে ডেকচির মধ্যেই করব, আর আমি এই ডেকচিটাতেই করি, সেই জন্য ডেকচিটা কালো হয়ে গেছে জল ফুটে ফুটে। তো এই যে ভালো করে বসেনি, আবার এটা একটু ছুরির সাহায্যে এটা সিধে করে বসিয়ে দেবো। তো এই যে ঢাকা চাপা দিয়ে 20 মিনিটের মতন মিডিয়াম আঁচে রাখবো, তারপরে চেক করে দেখবো। তো এই যে এখানে হয়েই গেছে বলতে গেলে, না এখনও একটু বাকি আছে। তো এখন আর একটু 5 মিনিটের মতন রেখে দেবো, তারপরে আবার খুলে দেখবো চেক করে। তারপরে এই যে হয়ে গেছে ঢোকলাটা। তো এখন ফোড়ন দিয়ে দেবো। একটা তাওয়ার মধ্যে তেল দিয়ে দিলাম, আর গোটা সরষে দিলাম। তো ফোড়নে কড়ি পাতা দিলেও হয়, কিন্তু আমি আজকে গোটা সরষে দিচ্ছি। আর এখানে এই যে ঢোকলাগুলো কাটিং করে একটু হালকা নাড়াচাড়া করে ভেজে নেবো। আর তোমরা না ভাজলেও খেতে পারো চাটনি দিয়ে, কিন্তু একটু ভাজলে স্বাদটা বেশি বেড়ে যায়। আচ্ছা বন্ধুরা, দুপুরে রাজভোগ নিবেদন করা গেছে, এখন ভোগ দর্শন করে নিন। আজকে গোপীনাথকে কি ভোগ নিবেদন করেছিলাম, অন্ন, আর এই যে সুজির ঢোকলা, তারপরে কুঁদরি ভাজা, লেবু আর লঙ্কা দিয়েছি একটা, কাঁচা লঙ্কা, ঝিঙে আলু পোস্ত আর মুগ ডাল, তারপর জল আছে। এটা দিয়েই আজকে দুপুরে ভোগ নিবেদন করা হলো। আর এই যে আমাদের গোপীনাথের দর্শন করে নিন। হরে কৃষ্ণ, রাধে রাধে, জয় গুরুদেব, জয় গোপীনাথ।
কৃষ্ণ বন্ধুরা, যে বিকেলবেলা একটু সাজুগুজু করে নিলাম। আর সকাল থেকে তো টাইমই পাইনি, মানে টাইম বলতে এত কাজ ছিল, কালকেও প্রচুর কাজ ছিল। আর প্রভু আর ছেলে সকাল সকাল চলে গেল, কি হবে, সকালের কাজ আবার দুপুরের সেবা থাকে, তো সেগুলো করতে হয়, রান্না ভোগ লাগানো সব এইসব। তারপরে বাকি তো ঘরে টুকটাক কাজ থাকেই, এই কাপড় ধোয়া, এই কাপড় মিলা, এইসব মানে টুকটাক বলতে গেলে কাজ, সংসারের কাজের কোনো শেষ নেই। এক এক সময় মনে হয়নি কাজ যেমন ডবল হয়ে যাচ্ছে এরকম। তো আজ এই কদিন দেখছি যেমন কাজ শেষ হয়নি। দুপুরের দিকে একটু বিশ্রাম করি, তারপর সকালের দিকেই বেশি কাজ থাকে। তো সকালে তোমরা তো দেখো যে আমাদের কীরকম সব কাজ হয়। তো এই যে একটু বিকেলবেলা ইচ্ছে হলো শাড়ি পরতে, তো শাড়ি পরে নিলাম। কোথাও যাই মনে হয় যে একটু বিকেলবেলা একটু সাজুগুজু করলে যে ভালো লাগে। আর সকাল থেকে তো একই অবস্থায় থাকি, নাইটি পরে একদম মানে কি বলবো, শাড়ি পরতে ইচ্ছে করলেও পরা যায়নি। কাজের শেষ নেই তো কি করে শাড়ি পরবো, শাড়ি পরতে ইচ্ছে করে কিন্তু। তো এই আবার গরমও পড়েছে, বৃষ্টিটা বন্ধ হয়ে যেতে গরমও পড়েছে। তো এখন এই যে শাড়ি পরে নিলাম, একটু এখন পাঠ করব, কীর্তন করব। তারপরে তো বন্ধুরা তোমাদেরকে তো বলাই হয়নি, আমার ছেলে একটু ভিডিও করে নেবে, যেখানে এক্সিবিশন শুরু হয়েছে, আর সেখানে আমি বলেছি একটু ভিডিও করে নিবি, তো তোমাদের সঙ্গে শেয়ার করে নেবো। তো সেখানে কীরকম আমাদের এক্সিবিশন হচ্ছে, আর তোমরা দেখতে পাবে একটু ভিডিওটা, তো মানে শেয়ার করব তোমাদের সঙ্গে। তো দেখি কীরকম ভিডিও পাঠায় আমার ছেলে, আর সেখানে কীরকম হচ্ছে। তো এখন এই যে আমি একটু গীতা পাঠ করে নেব, বিকেল হয়ে গেছে তো বিকেলবেলা গীতা পাঠ করব আর একটু কীর্তন করব। তো আজকে আমি একাই বসলাম, মল্লিকা একটু সেই দিকে সেবা করছে, আর তো আমি পাঠ করে নিই, তারপরে কীর্তন করে নেব। আর বিকেলবেলা তো আমি এই রোজেরই বলতে গেলে এইটা করি, আর আমাদের প্রভু সে সকালে করে নেয়। তো আমি এখন পাঠ করি। যে রাত্রের এখন ভোগ রান্না হচ্ছে, আজকে হচ্ছে রুটি আর সবজি, কি সবজি হয়ে গেছে, আর অন্যও হবে, আর এই যে কুকারে হচ্ছে। তো আজকে অন্যও হবে, রুটি রাত্রে মানে প্রভু আর ছেলে ওরা এসে তো মানে রুটি নিয়ে যায় তো টিফিনে, আর এসে অন্য খায়, তো সেই জন্য অন্য হবে। এখনও রুটিটা হচ্ছে, দুধ গরম হয়ে গেছে, কুকারে সবজি হচ্ছে, তো এইগুলোই হচ্ছে রাত্রে। আর আমাদের সন্ধ্যা আরতি হয়ে গেছে এই একটু আগে। তো আমি এখনও ভোগ রান্না, তারপরে ভোগ নিবেদন করব। তো এখন আবার গোপীনাথের কাছে চলে এলাম, তো আরতি হয়ে গেছে, সন্ধ্যা আরতিটা, তো তোমাদেরকে আরেকবার দর্শনটা করিয়ে দিলাম। তো এখন একটু পরে আমি ভিডিওটা শেষ করে দেব, তো অনেকটা বড় হয়ে যেতে পারে, সেই জন্য আমি বলি আজকে আর বেশি ভিডিওটা বড় করবো নি, ভিডিওটা শেষ করে দেবো, সেই জন্য গোপীনাথের আরেকবার দর্শন করে দিচ্ছি। তো বন্ধুরা, এখনও আমাদের ভোগ রান্না হচ্ছে, আর তোমাদেরকে একটু গোপীনাথের আবার দর্শন করে দিলাম। আর এখন আমি বলি ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, আর তারা এখনও তো ভোগ রান্না হতেও দেরি হবে, আমি বলি ভিডিওটা বেশি বড় করবো না, ভিডিওটা শেষ করেই দিই। তো বন্ধুরা, আজকে সারাদিন কীরকম কীভাবে কাটলো আমাদের, আর তোমাদের সঙ্গে শেয়ার করলাম সকাল থেকে। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করেন। হরে কৃষ্ণ, গুড নাইট, দেখা হবে আবার একটা নতুন ভিডিওতে।